illallah Allah Allah Allahu la ilaha Allah Allah Allahu la ilaha মক্কা ছেড়ে মায়ার নবী মদিনাতে যান মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে সান নবীজি আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জোরে নবী দুরুদে আপনার দয়া করে তোরাইয়েন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সাহাবাগণ আপনারা দিলে একটু শান্তি আইছে কি আইছে না আল্লাহর ওয়াদা আমার জিকির করো আমি তোমার তান দিল রে শান্তি করে দিলেইমু মুতমাইন করে দিমু গতিকে আমরা সময় সময় জিকির করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখ সবে হোক আল্লাহুম্মা আমিন আগে আগে ছোট ছোট বাচ্চাইন থাকলে উড়ো লইতাম লইয়া হাসপিরা বিজল্লাল্লাহ দিতা কি দিতা না এখন ওলা দেননি না এখন গান নাটক কার্টুন আর টিভি যদি বাড়ির থাকে সিরিয়াল গতিকে এইগুলার থেকে বাড়াই আইতে হইব যে হুরুতারে হুরুবালা যে ট্রেনিং দিবা ওগু বড় হইলে খামর লাগে ওগুর খানো হুরুবালা হাসপিরা বিজল্লাল্লাহ আন্না আল্লাহর জিকির আন্না আল্লাহর নাম আন্না ওগু বড় হইলে আল্লাহর নাম লইবনি না বেখা হইব বেখা হইব গতিকে বেখা হইলে দিলে হইতো না গাছ একগু উঠতে সময় যদিও ঘুরে মানে সিধা করবার লাগে বহু সময় টানা লাগাইয়া তয় বহু সময় ডিগ দিয়া তয় কারণ কি তা ডিগ না দিলে বাতাসে ঘুরে নষ্ট করে লইব ও তার লাগে বর্তমান জমানার মধ্যে বাতাসটা বলা খতরনাক বহু সময় বহু হুরুতা ইয়ং বড় হইতে বাতাসে নষ্ট করিলায় গতিকে মা বাপে একজনে ডিগ আর একজনে টানা লাগাইয়া তোয়া লাগবো কি লাগতো না খালি ডিগ হইলে হইতো না টানাও লাগবো কারণ তুফানের মাঝে ইটা যে তা তুফান দে গাছ আপনার বেখা করি ফেলাই দে ওখান তা ফুস করা দরকার ওদিকে আমরা গান বাজনা থেকে বার হইয়া ইতাম আল্লাহর জিকিরটা নিজের কলবের মধ্যে জারি রাখতাম নিজের জবানের মধ্যে জারি রাখতাম নিজের বাড়ির মধ্যে আল্লাহর জিকিরের গুণগান রে আমরা কি করতাম জারি রাখতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তুমি তেন মানুষরে ভালো কামের নির্দেশ দিও খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাইও তাহলে তোমার তান জীবন সফল হইব আর এই কামটা হইব সফল কাম আমরা দেইনি মানুষের নির্দেশ ভালো কামর না সে দিলে সে উঠিয়া কয় আমার বালা ফুলাইস না তোর তোর চল কোন কি কই না বালা জিনিস আমরা খানে মানে না মনে মানে না বালা জিনিস লইবার মতো আমরা কি নাই ব্রেইন নাই ওদিকে আমরা ব্রেইন রে মন আর সোচ রে পরিবর্তন করার দরকার আছে না নাই একজন মানুষের বালা খামার আদেশ দিলেন এই বালা খামার আদেশের পিছনে এসে মানুষটাও বালা হইব আমি যদি একজন রে বালা খামার আদেশ দিই না তাহলে আমিও বালা হওয়া সম্ভব হইত নাই আমি একজন মানুষের নামাজের তাকিদ দিলে আমি নিজেও কি হইমু বিলে নামাজি হইমু আমার মনে হামাইব আমি তো খালি তারে নির্দেশ দিয়ার আমি আদায় করি আর না আমি যদি একজনকে যাকাতের নির্দেশ দেই তাহলে আমি নিজেও যাকাত আদায় করবো আর তারেও আপনার যাকাত আদায় করব আমি যদি একজনের নিষেধ দেই তুমি মেলাত যাইও না গানও যাইও না বাজনাত যাইও না তুমি নটঙ্কি যাইও না সিনেমা হলে যাইও না মদর আড্ডা জুয়ার আড্ডা না আপনার ক্যারাম বোর্ড লুডু খেলা পাবজি খেলা যাইও না তাহলে এই মানুষও কি করতো না এই বাদ খামার মধ্যে শরীক হইতে পারত না হযরত শেখ সাদি রহমাতুল্লাহ তাআলার কাছে একজন মহিলা আইলাম তার নাতিরের সঙ্গে লইয়া গেলা গিয়া কইলা ও সাহেব
আমার নাতি বড় বাতাসারে পছন্দ করে, বাতাসারে খায়। তখন সাহেবে উঠিয়ে কইলা, তুমি 1 সপ্তাহ পরে আইও, আমি তোমার নাতিরে আমি দেখিয়া দিমু। 1 সপ্তাহ পরে আবার খিদমতের মধ্যে গেলাম, যাওয়ার পরে শেখ সাদিয়ে নিষেধ দিলাম। উঠিয়া কইলা, তুমি অসলে তুমি আর বাতাসা খাইও না। মেয়ে জিকাইলা, এই মহিলা জনে জিকাইলা, সাহেব আপনি আগে তো নিষেধ দিতে পারতা, এখন কেনে নিষেধ দিলা? বিলে আমি নিজেও বাতাসারে পছন্দ করি, খাই, আর আমি আগে ছাড়ার আগে কিভাবে এই ছেলেটারে নির্দেশ দিই ছাড়ার লাগিয়া, গতিকে আমি নিজে আগে ছাড়ছি, আর পরবর্তীতে এই ছেলেটারে ছাড়ার লাগে নির্দেশ দিছি। গতিকে একজন মানুষরে বাদ খামার নির্দেশ দিলে নিজেও বালা হইবা, যারা নির্দেশ দিলে সেই বান্দাও কি হইব বলে বালা হইব। শুধুমাত্র বালা খামার নির্দেশ দেওয়া আলিম অকলর দায়িত্ব নেই না, প্রত্যেকজন ইমানদার বান্দা অকলর দায়িত্ব মানুষে বালা খামার আদেশ দিত। আল্লাহ ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনু বিল্লাহ। আল্লাহর উপরে যারা ঈমান আনে, যারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, এই ধরনের মানুষ হলে মানুষের বালা খামর আদেশ দেয়, খারাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান আপনারা জানায়। বহু যুবক হল ম্যাট্রিক পাস করলো, এইচএস পাস করলো, এলাকার সঙ্গ খারাপ পাইলো, মদের মধ্যে কি করলো আপনারা গই গেল, বারা যায় বিভিন্ন মদের দোকানের মধ্যে যায়, মদ করে লয় এবং আনিয়া রাস্তার পাশে আর বন্ধ রাত্রে মদ খাইলা আছে না নাই? এই ছেলের এলাকার মানুষে নিষেধ দেওয়া দরকার, কারণ এই ছেলেজনের আকল কম। কারণ যত বয়সের মানুষ আপনার তত বয়সের আকল, মানুষের বয়স বৃদ্ধি না পাইলে তার আকল আপনারা বৃদ্ধি পায় না। ছেলে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আর বাপ যদি একবারে কিচ্ছু হইন না, তাহলে ছেলে বাবার কাছে আকল লওয়া লাগে, উপদেশ দেওয়া লাগে। কারণ কি বিলে ছেলের চাইতে বাবার কাছে আকল বেশ, আর উপদেশ দেওয়ার মতো ক্যাপাসিটিটা আপনার বেশি। নিজের এলাকার সন্তান বাদ হয়ে যারে দেখিয়া আত্মালি না দিয়া, অমুকর ফুয়া বাদ হয়ে যারে দেখিয়া মন খুশ না হইয়া, মন বেজার লাগাবার খুব এলাকার ছেলেটা ধ্বংস হয়ে যার, এর কারণে আরো ছেলে হল ধ্বংস হইবা। নিজের মনের মধ্যে যদি দুঃখ লাগাইলেই তাই পারো, তাহলে নিজের মন দুঃখ লাগাইয়া তারা নির্দেশ দেও বিলে, ও ছেলে রে এই খামগুলা বাদ। তাহলে ছেলেটাই যদি আজকে ইয়ং জেনারেশন কম বয়স থাকতে শুনেন না, একদিন বড় হইব, বুঝ তার ভিতরে আমাইব, আর মনে মনে হইব আমি তো বাদ রাস্তার মধ্যে গিয়ে আমার জীবন রে বরবাদ করে লিখছি, আমি মদ খাইছি, আমি ড্রাগস রে গ্রহণ করছি, আমি জিনার মধ্যে লিপ্ত হয়েছি, ক্যারাম বোর্ড, পাবজি আর কি নটঙ্গি আর নাটক দেখছি, সিনেমা হলে গেছি আর রাত্রি যাপন করছি আর ফাঁকাইছি। যদি এলাকার এই মুরব্বী জনের মাত্রে ফুনি লইতাম, তাহলে আমার জীবনের মধ্যে অতটুকু বরবাদি আয় না। আপনি কবর হয়তো থাকবা, অথবা বয়স বেশ হইব, এই এলাকার যুবকজন বড় হইব, আর আপনার লাগে হাত তুলি দোয়া করবার হইব। এই মানুষজনে তো জীবনের মধ্যে কোনো স্বার্থ নাই, আমার ছোট করার লাগি নাই, আমার জমিন মানুষের সঙ্গে প্রতিপূর্ণ করার লাগি আর শরম দেওয়ার লাগি নাই, শুধুমাত্র আমার বালা রাস্তা দেখার লাগি কৌশিস রাখছেন আর আমার উপদেশ দিয়া গেছ। গতিকে যে খারাপ পায় তার ভাব, কিন্তু উপদেশ দেওয়া আপনার মুরব্বী মানুষে আপনার স্বার্থ না। বহু যুবক হল আছেন, মুরব্বী মানুষ উপদেশ দিলে হইন আর জ্ঞান দিও না, ইলা আছে না নাই? আজকে তুমি এলাকার মুরব্বীরে উঠে ঘরায় জ্ঞান দিও না, উপদেশ দিও না, একদিন তুমিও বড় হইবাই, বাপ বালা চিনবাই, আরো এলাকার মানুষের বালা খামর দাবত দিবাই, সেই সময় তোমারে উঠিয়ে হইব বালা খামর জ্ঞান দিও না, তোমার এই ছেলে কি করবো, বেইজ্জত করব। জওয়ান বয়স হইব, আরো হরুতা বড় হইবা, তখন এর লগে বেয়াদবি করবো কি করতো না? বেয়াদবির সিলসিলা জারি রাখলে সিলসিলা জারি থাকবো, আর যদি বেয়াদবির সিলসিলারে আমরা মিটাইলাই তাহলে বেয়াদবি করতে পারতো না। এলাকার মুরব্বী মানুষের সম্মান দিতাম, কারণ কি বিলে নিজের মুরব্বী মানুষে দেখলে বাপর কথা আপনার ইয়াদ হয়ে যায়। দাড়ি ফাঁকনা মুরব্বী মানুষ দেখলে বাপর কথা ইয়াদ হয়, কি হয় না? ওখান মনের মধ্যে রাখতে যে আমি বাপ হারাই লইছি, মা হারাই লইছি, আমার উপদেশ দেওয়ার খেয়েও নাই, আমি খারাপ রাস্তার মধ্যে পৌঁছে যাইতাম পারি। আমার অভিভাবক হিসাবে, এলাকার মুরব্বী হিসাবে আমার উপদেশ দিছেন, গতিকে আমি উপদেশটারে মানিয়া লইলেইতাম। আমরা প্রত্যেক মানুষ একাকী অবস্থায় নামাজ পড়িমু, একাকী অবস্থায় জিকির করমু, আর ইসলামের মানিয়া নিজে একলা জন্নত যাইমু, গিলা হইবনি
না, একলাকের জন্য তো যাওয়া সম্ভব নাই। আপনি নিজে জন্য তোর যাইবার রাস্তার রাখাম করতা, অন্য জনের উপদেশ দিতা, আর কি বিলে তারে জাহান্নাম থাকি বাঁচাইবার কোশিশ রাখতা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরজনকে তুমি বাঁচাইবার কোশিশে রাখো। বহু যুবক হল বন্ধুত্ব করো, ফ্রেন্ডশিপ করো, এই বন্ধুত্বের কারণে তোমার বন্ধু খারাপ রাস্তা চলে, তুমি দেখো না, উঠিয়া কৌ হে তার বাদ রাস্তাত গেছে, তার বাদ রাস্তাত তাও, এমন বন্ধুত্ব হইতে পারে না। এইটা বন্ধুত্ব খালি ফেস টু ফেস, আপনার অন্তরের মধ্যে কোনো এর লাগি বন্ধুত্ব নাই। আস্তিয়ত যদি বন্ধুত্ব থাকে কইবা ও বন্ধুরে, জমিনের মধ্যে তুমি যে রাস্তাত গেছো এই রাস্তাটা খারাপ, আখেরত অন্ধকার বরবাদ হয়ে যাইব। যদি আমার সঙ্গে বন্ধুত্ব লাগাইতে চাও, আমার সঙ্গে বন্ধুত্ব লইয়া চলতে চাও, তাহলে তোমার এই রাস্তাটারে তুমি বাদ দিতে লাগবো। সহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনত, সহবতে তোয়ালে তোরা তোয়ালে কুনত। বালা মানুষের লগে রইলে মানুষ বালা হয়, খারাপ মানুষের সঙ্গ হইলে আপনার মানুষ খারাপ হয়ে যায়। কোন পীর সাহেবের ছেলে, কোন আলিম সাহেবের ছেলে, আল্লাহওয়ালা মানুষের ছেলে যদি এই খারাপ মানুষের খারাপ ছেলের সঙ্গ পাইলে, তো এই আওলাদটা বিগড়িতে সময় লাগে না। আর কোন ছেলে আপনার সুরের ফুয়া, কোন বাদ মানুষের ফুয়া যদি বালা মানুষের সংস্পর্শে আই যায়, তাহলে বাদ মানুষের ফুয়া হইলে কিতা হইল, এই বাদ ফুয়াটা বালা মানুষের সঙ্গ পাইয়া বদলিতে আপনার সময় লাগে না। আপনি বাপ, আপনি জানুন না আমার ছেলে কার সঙ্গে থাকে, আপনি মা, আপনি জানুন না আমার মেয়ে কার সঙ্গে কি করে আপনার থাকে। যেইভাবে আপনার ঘরের মধ্যে মা এবং বাপে দায়িত্ব নিতে হইব যে আমার ছেলেটারে আমি বালা পথের মধ্যে রাখতাম। আওলাদর দ্বারা মা বাপর কি হয়, নাম রোশন হয়। আওলাদর দ্বারা মা বাপর নাম আপনার জমিনের মধ্যে মিঠে। আওলাদ যদি বাদ হয়ে যায়, মানুষে উঠিয়া কইবা অমুক কার ফুয়া, প্রত্যেকটা মানুষের ফেসে দি চাইতে বাপর কথা ইয়াদ হয়ে যায়, বই কি বই নাম। একটা যুবকরে অনেক খাড়া করো, একটা ছোট বাচ্চারে অনেক খাড়া করো, এর জিকানি লাগতো না, কেউ খইয়া দেওয়া লাগতো না, এর চাইতে সময় মনে হইব বিলে গু খার ফুয়া খার নাথি আল্লাহ নানি মাত। ও ফুয়ারে যদি না খাড়া করাই সারা মানে চাইবা ও ফুয়ার বাই, উঠা কইবে গু তো আমরা হৌ হমুকর ফুয়া, হৌ হমুকর নাতি। এর দ্বারা আপনার বংশের নাম উজ্জ্বল হয়, এর দ্বারা আপনার বংশের নাম মিঠে। গতিকে এই গরুর হেফাজতার বংশের নাম আর ইজ্জত মর্যাদা বাড়াইতে হইলে আপনার সন্তান কোন পথে আটে এই পথটারে আপনি জানতে হইব। যদি বালা পথের মধ্যে থাকে তারা সাথ দিতে হইব, তারে কি করা লাগবো বিলে আপনি তার লগে থাকা লাগবো, বিলে সাহস দিতে হইব, বিলে বাবা তুমি আল্লাহ আল্লাহ করটা এইভাবে আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে তুমি থাকো। খারাপ রাস্তার মধ্যে যদি থাকে কিভাবে তারে খারাপ রাস্তা থেকে ভালো পথ দেখাইতে হবে, এই পথ দেখাইবার লাগি আপনি সব সময় কৌশিষ্টারে জারি রাখতাম। বহু মানুষ সকল আছেন, টাকা পয়সা আছে, বাড়িঘর আছে, সবকিছু আছে, বর্তমান যুগটা বড় খারাপ। বহু আপনার কি হয় না বিলে সন্তান হলে মা বাপর কথারে বর্তমানে অমান্য করিয়া যাইতে। আমার একজন মেয়ে বলতে মহিলা বাক্কা বয়স্ক, আমার ওয়ালিদ মোহতরম সাহেবের বই সম্পর্ক এবং মুরিদ, তাই আমার উঠিয়া কইলে বাবা আমার হুয়া গুতায় কথা শুনে না, ওলা স্মার্ট হইস, ও যে ফোনও হামাইছে তো সারা জিনিসে জানে, তারে আর জানাইবার কোনো লাইন নাই। খান্দইন ফোন মারলে খান্দইন বাবা তো দোয়া করি আমার হুয়া গুতায় ফড়িত। আগে আগে বড় ভাইয়া তোর কথায়, বড় বোনিন তোর কথায় কি বিলে ছেলে হকলে ফড়িলে ইতাম। আর এ বর্তমান জমানা এমন আইছে যে মা বাপের কথা পর্যন্ত সন্তানে মানতে আপনার রাজি না। যুগটা বদলি গেছে, তোমার হুয়া তোমার কথা মানে না। প্রত্যেক মানুষ নিজের আওলাদ লইয়া একটা বিপদের মধ্যে আসুন, এইটা আপনার সার্ভে ডেটা, এটা একদম গ্রাউন্ড লেভেল সার্ভে। কারণ কি বিলে প্রতিদিন আমি বুয়াত থাকি, হাজারো মানুষ আই না, হাজারো মানুষের অভিযোগ এইখানে দিহামায়ার ভিতরে আপনার থাকে। আর এই বিষয়গুলা মাইকের মাধ্যমে পৌঁছাই দিতাম চাই এবং সমাজটা সংশোধন করার লাগিয়া কাম করিয়া যাবার এক অঙ্গ হিসাবে আমি থাকতাম চাই। ওদিকে বিষয়গুলোর উপস্থাপন করার কৌশিশ রাখি। আজ থাকি মাত্র 3 দিন 4 দিন আগে আমার বড় বইনে ফোন মারলা, উঠিয়ে কইলা ভাই আমার ছেলেটায় ফড়ে না, আউরি সঙ্গ ফায়ার খারাপ রাস্তার মধ্যে খালি দৌড়ায়, বাড়ির থেকে বার হইল আর পাখার নানি বাড়ি ও বাড়ি হ বাড়ি পাকায় আর ঘুরে।
হ্যাঁ, আমি মনে মনে কইলাম আমি জীবনের মধ্যে আমার বইনে উপদেশ দিতা হইতো হল্লা ফড়ো আমার ওয়ালিদ মোহতরম সাহেব রহমতুল্লাহ কইতা আমার ভাইয়ের হল্লা ফড়ক ওয়ালিদ মোহতরম সাহেব মানতার আমার বড় বইনে নির্দেশ দিলে এটার অক্ষরে পালন করিয়ে যাবার কোশিশ রাখতাম। কিন্তু মনে মনে ভাবলাম আমার তো বাপের না বইনে উপদেশ দিয়া জেলা কইসনলা রইছি টান কথারে আমি উল্টাইছি না, আর এখনো উল্টাই না। আর এখন দেখো ও মার গড় আইয়াছে লে ফুটানি মারের কি মারেন না, মারে কথা শুনেন না। এই সমস্যাটা বর্তমানে আপনার খালি আমার বাড়িতে না, আপনার বাড়িতে আছে, প্রত্যেকের বাড়ি। গতিকে সালা তুমি মানিলাও বাপর কথারে তুমি যদি মানো তাহলে তোমার কি হইব, ইজ্জত বাড়িব, সম্মান বাড়িব, জমিনের মধ্যে তুমি কামিয়াব হইবাই। কারণ এই জমিনের মধ্যে বহু মানুষে তোমার কামিয়াবি চাইব, কিন্তু তোমার মা বাপর মতো কোনো কেউ তোমার কামিয়াবি চাইত নাই। প্রত্যেকটা ওলাদর কামিয়াবি সফলতা প্রত্যেকটা মা বাবকলর কি বিলে আপনার জীবন চলার মধ্যে আপনার গাইডলাইনের প্রথম আপনার কি বিলে নিয়ম, প্রথম আপনার এজেন্ডা ওই এতগুলো আমার আওলাদ গুন্তরে খামো লাগাইতাম। প্রত্যেক মা বাবকলর আর কোনো আশা আসেনি না, আর কোনো আশা আসেনি না বিলে আমি বড় চাকরি গু ধরতাম যে বেটা বিয়া করি লইছে ফুয়া ফুলিন ভাই লইছে ও বেটা চাকরি ধরা আসেনি, বয়স হয়ে গেছে 40, 45, 50। আর কি বিলে এই মানুষজনে বিল্ডিং বানাইতা বাড়ি গাড়ি টেকা ইতার আশা থাকে না। অর্থাৎ যে আবার বিয়া করমু দুমে দামে 6-7 লাখ করছি মুই তা কোনো জিনিস দিমাগ থাকে নি না। অর্থাৎ একমাত্র একটা জিনিস দিমাগের মধ্যে থাকে বলে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত মেহনত করি আর টাকা সঞ্চয় করি আর টাকা আমি সংগ্রহ করি আর একমাত্র আমার আওলাদের লাগিয়া, যাতে আমার আওলাদ যে রাস্তা পড়ে রাস্তার মধ্যে টাকা আমি খরচ করতাম। জমিনের মধ্যে যে মা বাবাই তোমার ছাড়া খাইন না, তোমার সঙ্গে না লইলে ঘুমাইন না, যে বাপ বিদেশের মধ্যে থাকলে ভিডিও কলে দেখুন আর তোমার কি করুন আপনার মায়া দেন। রাত্রে ঘুমের মধ্যে তুমি থাকলে তোমার ফেসে দিছাই, তোমার ভাই চাইলে কি হয় বিলে বাপর মন গলি যায়, বাপর ভালো লাগে। প্রত্যেকটা মা বাবকলে আওলাদের দিকে তাকাই কোন কারণে বিলে এই তাকানি যেটা এটা চক্ষু দিয়ে দেখা যেটা এটা মহব্বতর দেখা। আওলাদ রে ছাড়া মা বাপ এক মুহূর্ত থাকতে পারেন না। আওলাদ যদি বিদেশের জমিনে থাকে মা বাবকলে প্রতিদিন ফোন মারিয়া যোগাযোগ করেন। আওলাদ স্কুলের মধ্যে গেলে মা বাবকর টেনশন থাকে যে আমার আওলাদটা ফিরিয়া বাড়ি টাননি। আওলাদ বাড়ির মধ্যে আই গেল কি জিনিস দিয়ে খাওয়াইলে ভালো হইব, কোন টিচার রাখিয়া দিলে আমার আওলাদে পড়িব, প্রত্যেকটা জিনিস আপনার ডিসাইড করে নেওয়ালার নাম হইয়া থাকলো বাবা মা। যে বাবা মা তুমি বেমার হইলে কোন ডাক্তার দেখাইলে ভালো হইব, যে মা বাবা তুমি বেমার হইলে কোন খানি খাইলে আমার সন্তানের বেমার কমবো, যে মা বাবা ঠান্ডার দিনে হইলে কোন কাপড় পরিধান করলে তোমার সুন্দর লাগবো, দেখতে ভালো লাগবো, প্রত্যেকটার চিন্তা ভাবনা রাখনে ভালার নাম হইল মা বাবা। গতিকে সেই মা বাবারে যদি মনে দুঃখ আর কষ্ট খেয়ে দেয় তাহলে আওলাদটা তার জীবনের মধ্যে কখনো সফলতা হইত না। গতিকে সবসময় আমরা মা বাবার নির্দেশ মতো থাকতাম। জমিনের মধ্যে যদি মা বাবার পাথর মধ্যে থাকি একদিন মা বাবা চলিয়া যাইবা, উঠিয়া কইবা আজকে মা নাই বাবা নাই, কিন্তু জমিনের মধ্যে মা বাপরে আমি অমত করিয়া একটা কামও করছি না, একটা কামও করছি না বাবা। আর মা বাবার মনে দুঃখ দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দুঃখ পাইলেন। মা বাবার মনের মধ্যে দুঃখ দিলে আপনার খিদমত করিয়া যে সওয়াব পাইতায়, দুঃখ দিলে ইলে সওয়াব আর আসেনি না। ইসলামের মধ্যে 3টা বালা জিনিস, তোর মধ্যে একটা হইল নামাজ, দ্বিতীয় মা বাবার খিদমত, 3 নম্বর ইসলামের লাগি জিহাদ। এক সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার তো আপনার কি বিলে মা সন্ধ্যা বাসন আমি জিহাদর লাগিয়ে যাওয়া সম্ভব হয় না। আল্লাহর হাবিব ফরমান তোমার যদি মা তখন বাপ তখন তুমি মা বাবার খিদমত করিয়া যাও। যদি মা বাবার খিদমত করতে পারো তাহলে কি হইব বিলে তুমি জিহাদর মধ্যে গিয়া যে সওয়াব পাইতাই তার চাইতে বেশি সওয়াব তুমি পাইলেইবা। ওদিকে মা বাবার খিদমত করলে জিহাদর চাইতে বেশি সওয়াব আল্লাহ আমরার নামায় আমল দিলেইবা। আমরা মা বাবার খিদমত করিনি না, মা বাপরে আরো অশান্তি দেই জ্বালাই। গতিকে আওলাদ তুমি মা বাপের মনে অশান্তি দিও না, চিন্তা দিও না, মা বাবার প্রেশার ডে তুমি বাড়াইও না।
বহু আপনার আওলাদের চিন্তায় মা বাপ চিন্তিত হইয়া বহু সময় বেমার পড়ে যায়, খাইতে বালা পাইন না, ঘুমাইতে আরাম পাইন না, সব সময় চিন্তা তখন বিলে আমার তো টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, কোন জিনিসটার অভাব? আমার জীবনের প্রধান লক্ষ্য যেটা আমার আওলাদ মানুষ হইতো, কামিয়াব হইতো, শিক্ষিত হইতো, নামাজি হইতো, আমালি হইতো, সেই জিনিসের মধ্যে যদি বাধা হয়ে যায় তাহলে আওলাদ রে আপনার কি বিলে উচ্চ স্তরে পৌঁছানো সম্ভব হয় না। মায়ে খানি খাইন না, বাপে খানি খাইন না, ঘরে দিছাই না, রেখে এই ঘরটা তো বেকার। কারণ যে আমার আওলাদ যদি কামিয়াব হইন না, ভালো মানুষ হইন না, তাহলে এই ঘরে বাড়িয়ে টাকা পয়সায় কোনো জিনিসে কাম দিত নাই। গতিকে মার রে এই যে ঋণ যেটা আছে এটা সুদ করার মতো কোনো শক্তি আমরা আসেনি না। যদি আমরা অঙ্গর আপনার এই যে চামড়া যেটা আছে এইটারে আমরা খাটিয়া যদি আপনার কি বিলে খড়ম বানাই, চপ্পল বানাই, আর বানাইয়া যদি মা বাপরে আপনার কি বিলে স্যান্ডেল বানাইয়া দিই, তো তারপরেও কি বিলে আপনার ঋণ সুদ হইত না। গতিকে জমিনের মধ্যে আমরা মা অকলরে মহব্বত করতাম, জমিনের মধ্যে মা অকলর দ্বারা বইতাম, টান অভিযোগে শুনতাম যে জিনিস প্রয়োজনীয় জিনিস আছে আমরা বাজার থেকে নিয়ে দিতাম। বাজারের মধ্যে কোনো জিনিস ক্রয় করলে প্রথমে ভাবতাম বেলে আমার মার লাগেও জিনিসটা নেই, যদি আমার মার লাগে জিনিস নেই তাহলে আমার মার মন খুশ হয়ে যাইব। আস্তে দিন বাজার খড্ডায় বহু জিনিস লড়া, তুমি ও ওয়াজ হইছে তোমার মা কিতা খাইলে পালা ভাইবা, তাই কইতেও পাত্র না শর্মে, আর তোমার জানারও কৌশিস না বিলে মা তো বাজারে দেখছি বড়া উঠিছে, আপনি খাইতা নেই, পাপড় উঠিছে, ছানা উঠিছে, বহু জিনিস উঠিছে, কিতা খাইতায় খাওয়া বলা দেখো না, খোয় না, মার দ্বারা বয় না, খাওয়ায় না, কৌশিস করে না, বিলে ও জিনিসটা আপনি খাওয়া কিতা করে নীল গড়ের মধ্যে নিয়া আল্লাহ তো তার খার ফালার কত খান, কিন্তু মা ওগুলোরে নিয়া দের না, এটা বাস্তব জিনিস চাব। গতিকে বহু জায়গার মধ্যে আপনার বাজারে যাইবা মা বাপর লাগি জিনিস ক্রয় করুকাম, কারণ একদিন তুমি ছোট আসলাই, তুমি ও না বুঝাসলাই, তোমার বাপ তোমার মা বাজারে গেলে সর্বপ্রথম যে জিনিস ক্রয় করত এটা তোমার লাগিয়া থাকত। বাজারে গেলেও ও জিনিস কাটিছে যে আল্লাহ আমার হুরুতা আমার শোনা খাইব, লগে লগে বেগো হারাই দিলা, হারাইয়া নিয়ে বাড়ির তোমার উঠিয়া কইদ্র নেও, তখন তুমি বড় খুশ হও, উঠিয়া কব মা তুমি আমার লাগে বাজার থেকে অত টানছ, ওদিকে তুমি খুশ হও, আর বড় বাদে তোমার মা তোমার খিতা করছেন এটা তুমি ফাউরিলা। মা হকলে বারবার মাতিলে, বাবা হকলে বারবার মাতিলে এটার মধ্যে জবাব দিও, বেশি অংশ মাতার তাকিও। ছোটবেলা থাকতে সময় তোমার মারে তুমি এক জিনিস 3 বার জিজ্ঞাইছো, মায়ে কখনো কইছুন না অত মাতস কেনে, বারবার কি কইছুন, যদি ফানি রেখো ও মা ইতা কিতা মায়ে কইছুন ফানি, ও মা ইতা কিতা মায়ে কইছুন ফানি, ও মা ইতা কিতা মায়ে কইছুন ফানি। আর সন্তানে মায়ে যদি জমিনের মধ্যে একবার রে তোমারে জিকাইন, বাবা তুমি আজকু খেনে খানো গেছলাই, তুমি উঠিয়া করে জানো না নিও নওয়াজও গেছি, জানো না নিও নওয়াজও গেছি, করায় কি করায় না। আর এখন যদি তুরা মাতন তাহলে উঠিয়া করায় কিতা বলে অত তোমার মাথা লাগেনি, করায় কি করায় না। গতিকে এই জমিনের মধ্যে যে মা তোমার ছাড়া চলছেন না, জমিনের বিয়া বাড়ির মধ্যে গেলে, সিন্নি বাড়ির গেলে আপনার মা কি বিলে আউরি চলাফিরা করছেন না, ওর মুহূর্তে খেয়াল আসলো বিলে আমার আওলাদটা খানো যার, কেউ ধাক্কা মারি ফেলাই দেননি, ফুরকির মধ্যে দিঘির মধ্যে গিয়া বুড়েননি, ওর মুহূর্তে খালি তোমার কি বিলে হেফাজত, খালি তোমারে সাবা, তোমারে হেফাজত করা। কিন্তু আমরা হর মুহূর্তে মা বাপরে চাইনি না। আমরা ছোট থাকতে ঠান্ডা লাগি গেলে রাত্রে গভীরের মধ্যে মা হকলে কি করছেন, অঙ্গর মধ্যে আপনার কাপড় লাগাই দিছেন, আপনার ফাওয়ার মধ্যে মোজা লাগাই দিছেন, শরীরের মধ্যে কিলা আমরার গরম লাগেননি, ঠান্ডা লাগেননি, প্রত্যেকটার খেয়াল রাখছেন। কিন্তু বর্তমান জমানার মধ্যে যুবক হল রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালায়, কিন্তু একবার তাও জানে হয় না যে তার আদরের বাবা আদরের মার শরীর দেখতো যে তার অঙ্গর মধ্যে কাপড় আসেনি, ঠান্ডা লাগি যাননি, মায়ে কাপড় লাগাইত্রানি, মোজা আসেনি লাগাইত্রানি, আওলাদে খেয়ালে রাখেনি না। আওলাদ 1:30-2টা পর্যন্ত জাগ থাকবো, তার ঘুমাইব, তার উঠিব, ইবাজত কোনো খেয়াল নাই। গতিকে আমরা খেয়ালটা রাখতাম, জমিনের মধ্যে যেইভাবে আমরা মা বাপে আমরা মহব্বত করছেন, আমরা অতটুকু না পারলেও সামান্য কৌশিস রাখিয়া যাইতাম খিদমতর। আর যদি আমরা মা বাবার অন্তত পক্ষে মনের মধ্যে কখনো দুঃখ দিতাম না,
আল্লাহ ফরমানে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তেন বেশি করে আমার ইবাদত করো, আমার বন্দেগীর মধ্যে তুমি তেন লিপ্ত থাকো, আর তুমি তেন কি করো বিলে মা বাবার খিদমত করো। আল্লাহর ইবাদতের লগে মা বাবার খিদমত। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর নাফরমান বান্দা থাকে, এই মানুষটার কি হয় না বিলে দোয়া কবুল হয় না। আর সন্তান নাফরমান কোন সময় হয় বিলে যে সন্তানে মা বাপরে দুঃখ দিলে মা বাবার খিদমত করে না, এই মানুষটা হইয়া থাকলো আপনার নাফরমান। আর কোনো মানুষে মা বাবার খিদমত না করলে তার বালা ইবাদত বন্দেগী যেগুলো আছে ওগুলো আপনার কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নমাজ পড়িছো, রোজা ধরছো, ওগুলো আস্তে আস্তে এই সওয়াব থেকে হরা শুরু হয়ে যায়। গতিকে খালি নমাজ আপনার মাথা আপনার কি বিলে একবারে খালা করে দিছো, তসবিহ আত্মা কি আর তোরায় না, জিকিরের কোনো সীমা নাই, সদকা দান খয়রত হাবুই গুণ তোমার কাছে আছে, কিন্তু এক গুণ নাই, তুমি মা বাবার নাফরমান, তোমার সারা বেকার, সারা বেকার। গতিকে সারা জিনিসটা বেকার করলে ওই বনি বিলে না। গতিকে সব সময় আমরা মা এবং বাবার খিদমতের মধ্যে আমরা আঞ্জাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ইমানদার বিশ্বাসী বান্দা হল তুমি তেন আমার কাছে তওবা করো। যদি তুমি তেন আমার দরবারে তওবা করিলেই তাই পারো, তাহলে তোমার তান জীবনের প্রত্যেকটা গুনারে মাফ করিয়া আমি মালিক মাওলা নেকি দি পরিবর্তন করে দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা তওবা করিনি না, মন করি কিতাবিলে কিতা গুনাহ করছি খালি তওবা করতাম, জি না, আটতে বইতে গুনাহ এক মুহূর্তও নাই, গুনাহ যে না হইবার আছে না। গতিকে হর মুহূর্তে গুনাহ করি আর আল্লাহর কাছে বেশি করে তওবা করতাম। যদি কোনো মানুষে তওবা করিলে কি হয় বিলে তার বেমার শিফা হয়। বহু মানুষ বেমার পড়েন, মাসকে মাস হসপিটালে থাকুন, আপনার মানুষ এখন এই মানুষজনে হয়তোবা কোনো গুনাহ করার কারণে তানি পরিস্থিতি এলাকার আলিম সাহেব ইমাম সাহেবরে নেই না তওবা করেন কি করেন না, আর এই তওবার কারণে বহু সময় বহু মানুষের বেমার শিফা হয়ে যায়। তওবা করলে আর কি হয় বলে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায়, আর মানুষের উপরে আযাব আর গজব নাজিল হয় না, মানুষজন বিপদ থেকে আপনারা মুক্ত হয়ে যায়। আর তওবা করলেই মানুষজন মুস্তাজাবাদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবাদ দাওয়া কিতা বলে জানেন, দোয়া করলে কবুল, এই দোয়া আপনার কখনো ফিরে না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানার মধ্যে একজন ব্যক্তি জান কি করেন, রুটির দোকান দেন, আপনার রুটি বানাইন, আর হর মুহূর্তের মধ্যে খালি ইস্তেগফার পাঠ করেন। একদিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটি যাইতরা এক মসজিদের মধ্যে পদার্পণ করলাম, হামাইলাম, এশার সালাত আদায় করলাম, আবার কি বিলে মনে মনে ভাবলাম বিলে এই জায়গার মধ্যে বইমু আর কিছু তিলাওয়াত করমু, কিতাব চাইমু। খাদিম সাহেব জানাইলা মসজিদ বন্ধ হওয়ার সময় গেছে, আপনি কি করো কবার ওই জায়গা, আপনি বারোই জায়গা মসজিদ বন্ধ করে নিতাম। তখন খাদিম সাহেবের নির্দেশে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা ধরলাম। রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে যাইতে সেই সময় গিয়ে সেই ব্যক্তির আপনার কিনারা লাগলাম, গিয়া দেখতে পারলাম ব্যক্তি জনে বারবার রুটি বানাইতে ইস্তেগফার পাঠ করুন, মানুষের রুটি দিতে ইস্তেগফার পাঠ করুন, রুটি শেখতে ইস্তেগফার পাঠ করুন, অর্থাৎ হর মুহূর্তে মুহূর্তে খালি ইস্তেগফার পাঠের মধ্যে আসুন। জিজ্ঞেস করলা ইস্তেগফার দ্বারা তোমার জীবনের মধ্যে তুমি কি পাইছো? বলে ইস্তেগফার দ্বারা আমি আমার জীবন প্রত্যেকটা দোয়া করছি, যতটা দোয়া প্রত্যেকটা আমার মালিক মাওলায় কবুল করে দিয়েছেন। এখনো পর্যন্ত একটা দোয়া বাকি, যেটা হইল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার সাক্ষাৎ করা। আমার জীবনের আশা যে এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতাম। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জানাইলাম, তুমি আসাল লগর মুস্তাজাবাদ দাওয়া, তোমার দোয়া খামো লাগে, তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে লাইছেন, আর এমন কবুল করা করছেন যে আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তোমার দুয়ারের মধ্যে আইয়া তোমার সঙ্গে সাক্ষাৎ করা লাগছে, তুমি গিয়ে আমার দুয়ারে সাক্ষাৎ করতে লাগছে না। সাল্লাল্লাহু আমি সাহাই জি না, কোনো দুধের সাহাই কফি খাইতে এখন খাইতাম না, বাদ দিতে নাই। সাল্লাল্লাহু আলাইহি
সাবহল আপনারা বড় করে দুরূদ শরীফ পড়িবা। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত। আমি যেলা দুর্বল হইছি, দুরূদ 4-5টা প্রোগ্রাম করি, আপনারা কোনলা দুর্বল নি সাব না। আমার প্রিয় ভাই হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব খালি জমাবাদে কইতরা আইরা ও পর্যন্ত প্রোগ্রাম উপরে পড়ছে, একবার মাথা ঘুরে গেছিল ফরুক। আমি কইলাম ভাত খাই না রে, খাই না, ভাত খাইলে ঘুম বাড়ি যায়, আর ঘুম নাই, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই, ও পরিস্থিতি। শরীর তো কমনিও কমজোর হইব, কিন্তু সারা মানুষ আপনারা তো আর 1-2 ঘন্টা ঘুমাই নিলে একেবারে শূন্য, হয়তো 1-জন থাকতে পারেন, ওলা কোনো শরীর কমজোর হয়ে গেছে না। গতিকে বড় করে পড়িবা। দুরূদ শরীফ যারা বেশি করে পড়েন এরার মহত্বপূর্ণ বিষয় যে যারা দুরূদ শরীফ পড়েন এরা খালি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহর হাবিবর দ্বারও থাকবা। খুব কেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতা চাইননি, সব যাইতা চাইন, আর যদি কয় বিল আল্লাহর হাবিবর দ্বারও থাকতা চাইননি, কোনো মানুষ আমার বিশ্বাসে না করতা না, কইবা ওই বা দয়াল নবীর দ্বারা যদি থাকতাম চাই না দেখার দ্বারও থাকতাম, খালি এমনি হইলেই তানি না। মায়ের করতে সময় অত বড় গলা দি মায়ের করি আমরা, হ্যাঁ, কিন্তু দুরূদ শরীফ পড়িতে সময় আমার হযরত মাওলানা বিলাল আহমদ সাহেব মাইক দি লোকে সাথ দেওয়া লাগে। গতিকে আপনারা কিন্তু ফ্ল্যাগ হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের, সারা মানুষের তো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাইনি। আহলে সুন্নাতের মানুষের একটা বৈশিষ্ট্য হইল, গুণ হইল, এরা দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফও গেলে বড় করে পড়ে। শিলচারা ইয়া কোনোদিন ইলা দুর্বল দুরূদ শরীফ পাইছি না। আজকেও আশা করা যায় দিলা দুরূদ শরীফ দুর্বল পাইতাম না, ওলা বুলন্দর সহিত একবার পড়ুক সাল্লাল্লাহু। ও ঠিক আছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ইস্তেগফার পাঠ করলে মানুষ আল্লাহর কেমন নিকটবর্তী হয়, কেমন দ্বারা পৌঁছে, কেমন আল্লাহর সান্নিধ্য লাভ করে। বনে ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি যান 90 জন মানুষরে আপনার কি করছেন বলে খুন করছেন। 90 জন মানুষরে ইনু সোনাবাড়ি গাড়তর একজন মানুষ খুন করডা নাই আসুন না। ইলা কোনোদিন পত্রিকা তো পাইছি না যে সোনাবাড়ি ঘাট অমুকে অমুক মারি লিছে, নাই নাই, সব মানুষ বালা মানুষ। কিন্তু সেই ব্যক্তিয়ে 90 জন মানুষরে খুন করছেন। আর এর বাদে হইতরা কিতা হইতরা আমি 90 জন মানুষরে খুন করছি, আল্লাহ হয়তো তওবা করলে আমারে মাফ করে দিবা। এই মানুষজনে শক্ত নিয়ত করছেন আর তওবা করছেন। শক্ত নিয়ত থাকার কারণে তান তওবায় কতটুকু কাম করলো। মানুষের নিয়ত যদি শক্ত থাকে তার কামটা অতটুকু শক্ত থাকে। কমিটির ভাই সকলে কইছেন সুন্দর করে মাহফিল বানাইতাম, সারা মানুষ আইবা, আলিমকল আইবা, সারা আইসুন কি আইসুন না আইসুন। আর যদি হড়বড় ধরি লইতো তে বেড়া লাগ গেল না, কইলা আলিমকল দাওয়াত দিলে টাইমে আইবানি, মেঘনি দিলা তে মানুষ অত হইবানি, 6খান প্রোগ্রাম ইবা জুত তে আর মাহফিল আর হইল না, আর কেউ আইলা না নানি নিয়তে হাবুইতা। মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ তাআলা বুখারী শরীফ লিখতে গিয়ে লেখেন, সর্বপ্রথম হাদিস শরীফ আল্লাহর হাবিব ফরমায়েন ইন্নামান আমালি বিন্নিয়াত, প্রত্যেকটা কাম তার নিয়তের উপরে দারমদার। বান্দার নিয়ত যত শক্ত তার কামটা তত শক্ত। মানুষজন গুনাহগার হইলে কি হইল, মানুষজনের শক্ত নিয়ত করিলে শুন আমি তওবা করতাম। বাড়ির মধ্যে থেকে বার হইছেন, কইলা যে এলাকার মধ্যে থাকি এলাকার মানুষ মার্ডারি, আমি খানো তওবা করতাম, খার গেছে তওবা করতাম, খারে সাক্ষী বানাইতাম। এই এলাকার তো সারা মানুষ আপনার মার্ডারি মানুষ। একটা বালা মানুষের এলাকার যাই, ওই সময় থেকে বালা মানুষ তুকানি শুরু হইস। আর এখন আমরা বালা মানুষ তুকাই না নেই। ওডিয়া কইত্রা একজন বালা মানুষের এলাকার যাই, তখন নিয়ত করলা একজন ওলি এবং বালা মানুষ আবিদর আপনার কি বলে দাঁড়ালো। আর রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতে আসুন, বাড়ির থাকি বার হইলা কিছু জায়গা যাওয়ার পরে মালাকুল মউত আই গেল। আর মানুষজন টিবিলে জমিন ছাড়িয়া মুন্তকিল হই গেলা, গিয়া পরপারে চলে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে গেলা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা পাঠায়, জান্নাতের ফেরেশতা ইয়া উঠিয়া কইনো আল্লাহ তোমার বান্দা জানে নিয়ত করছেন তওবার, তুমি যদি নির্দেশ দাও তোমার বান্দার রূহরে আমি জান্নাতের মধ্যে লইয়া যাইতাম গিয়া। জাহান্নামের ফেরেশতা জানাইলাম উঠিয়া কইলা ও আল্লাহ তুমি যদি নির্দেশ দাও
তোমার বান্দা তো নিয়ত করছে, তওবা করছে না, 90 জন মানুষে খুন করছে, আপনি নির্দেশ দিলে আপনার বান্দারে আমি জাহান্নামের মধ্যে রুহরে লইয়া যাইতাম গিয়া। দো ফিরিস্তা হুকুমর তলব আল্লাহর হুকুম চাইতরা খালি কইরা মালিকে হুকুম দিলেও কাম করিতাম। আল্লাহ কইলা তুমি তাই ঝগড়াঝাটি করিও না, একটু দাঁড়াও, তুমি তার একটু মাফজুক লাগাও। যে এলাকার মানুষজন বালা মানুষের এলাকাত রইছুন না, মাটারি এলাকার মধ্যে আপনার কি বিলে রইছন, মাটারি এলাকার দ্বারও নিরাতেন বালা এলাকাত গিয়ে পৌঁছে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম নামের খাতিরে ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহর চাইতে দয়াবান জমিনও খেও নাই, আল্লাহর চাইতে মায়া করনেওয়ালা খেও নাই। আল্লাহ দেখলা আমার বান্দা এত নিয়ত করি লইছে, তওবা করতো, আমার কাছে মাফ চাইতো, আমি তারে মাফ করে দিলেই হইয়া বালা মানুষের এলাকাটারে আপনার কি করছেন, দূরই লাগাই দিছন। আর বালা আপনার বাদ মানুষের এলাকারে দূরই লাগাই দিছন। আর বালা মানুষের এলাকারে এই মানুষজন যে জায়গাত ইন্তেকাল হইছন, এই জায়গার মধ্যে আনিয়া করিব লাগাই দিছন। জোরে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ নির্দিষ্ট নরকম আমার বান্দা তো বাদ মানুষের এলাকাত রইছে না, এই বান্দাটা বালা মানুষের এলাকার করিব লাগি গেছে। বালা মানুষের এলাকার করিব লাগার কারণে আমার বান্দা নিয়ত করার কারণে আমার বান্দারে আমি মাফ করে দিলাম, তুমি তাই তার রুহের জন্য তোর মধ্যে নেও গিয়া হোক না সুবহানাল্লাহ। দয়াল নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া অত লাভবানের মতো যদি আমরা ইজ্জতি হইয়া জমিনের মধ্যে তওবা করতাম পারি না, আমরা চাইতে কপাল পুড়া রেখে আসেনি। গতিকে হর মুহূর্তের মধ্যে আমরা তওবা করতাম, তওবার মধ্যে সময় দিতাম। আমরা কি করতাম, নিজের জবান দ্বারা পড়িতাম আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা পড়িনি না, আস্তা বছর একবার ফুস হয় না, ফুস হয় না। মাহফিলও গেলে আমরা ওটা পড়ি, ওটার লাগে এটা মাহফিলের দরকার আছে না নাই? বহুত কইন খালি ওয়াজ খালি ওয়াজ, কিতা হইতো গান হইতো নি? হ্যাঁ, আমরা দেশের মধ্যে অন্য সম্প্রদায়ের মানুষ বছরের মাঝে কত ধরনের পূজা, এর বাদে তো দেখলাম দুয়ার বন্দর রাস্তা ডিজে লইয়া রেডিওর ওই তো আইস। বুড়া লাগেন না? লাগেননি না? ডিজে সড়কও কাফের, এটা তো হাটও ক্ষতি করে ওই পর্যন্ত ডিজে। আর নাচ যদি দেখতাতে ডরাইলা, ডর করছে দেখিয়া। বুড়া লাগেন না? মানুষে বুড়ার জিনিস যেগুলা বাদ, ওগুলার মধ্যে মানুষের মন নাই। ওয়াজের মাহফিল তৈয়ার করলে উঠিয়ে কইন জানলা আর কত ওয়াজও চান্দা দিতাম, দিতে দিতে শেষ। আর জীবনও খামাই যে খড্ডায় রোজানা পয়সা পারায়, মাসও অ্যাকাউন্টও হামার, কোনোদিন কইলে না আয় আল্লাহ 12 মাস সরকারে বেতন দিছে, 1 মাসের বেতন না দিলেও তো পারতো, 11 মাসের বেতন দিয়ে চলি গেলাম মনে কোনো বাকির। ইগুন তুমি মানো না, ইগুন লইতায় খরচিতা, ইগুন খুব বুধভাও। আর মসজিদ আর এই যে মাহফিলের মধ্যে চাঁদা দিতে সময় উঠে করায়, আর কত দিতাম, ফুলায় না নি দেবা। গতিকে লো বলা দিতাই না নিসা বকল হোক কানা, কত দিলেই বা মাহফিল আল্লাহ আপনারে কতটা দিচ্ছে। খালি চৌক কোথা যদি যায় তে তোমার সম্পত্তি শেষ, ফিরাইয়া চৌক ফেইতায়। নেপাল গেলেও চৌক বদলাইলেও হি চৌক আর ফিরিয়া পাইতায় না। এক চৌকর দাম দিতায় পারবায়নি মহফিল না, দাম দেওয়া যায় না, এটা তো সামান্য। আর দিয়া মন করটায় ফুটানি মারটায় আর করে হাবইতা দিলেইছি, জি না আবো কোনটা দিছুই না, এটা তো সামান্য শরিক হইস। অতার লাগিয়া আমরা মহফিলের মধ্যে শরিক হইতাম, মহফিল ইতারে জারি রাখতাম। এটা থেকে হকর আওয়াজ উঠে, মানুষের কাছে হকর দাওয়াত পৌঁছে। নতুবা এই ধরনের মহফিল থাকলে না আজ সমাজ ধ্বংস হয়ে গেল অনেক। এই সমাজটা কি আমরা মানুষের বালা খামর আদেশ দেই কি দেই না, আর এইগুলা খামো লাগে। গতিকে আমরা এই ধরনের মাহফিলের মধ্যে যাইতাম। কাল কিয়ামতের দিন মানুষের নামে আমল যে সময় কোনো কিছু থাকতো নাই, আল্লাহ কইবা আমার বান্দায় বালা কোনো আমল করছে না, আমি আমার বান্দারে কিভাবে জাহান্নাম দেই? আমার বান্দা কোনো বালা মাহফিল গেছল নি, আমি মালিক রে ডাকিসল নি, আমার কাছে তওবা করছিল নি, তার নামে আমল বাড়ইব। সেই সময় আল্লাহ যদি ফাইলাম যে সোনাবাড়িঘাট দক্ষিণ কৃষ্ণপুরের মধ্যে আমার বান্দা একদিন তওবা করছে, আমার বান্দা আমারে ডাকিছে, সেই সময় সেই মাহফিল খানা আপনার লাগি না জাতের জরিয়া হইব। সবে হোকান আল্লাহুম্মা আমিন। গতিকে আমরা সময় সময় এই ধরনের মাহফিলও যাইতাম, সময়ের ব্যয় করতাম, সময় দিতাম। আর যেই সময় যে জিনিস কয় এই সময় আমরা উচ্চ কণ্ঠে পড়িতাম।
1000 টাকা দিয়া যত সওয়াব পাইতায় না, যদি মাহফিল করলে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনার নামায় আমল দিলেইবা। আল্লাহ তোমার নিয়ত দেখতাম, যদি বেশি টাকা দিতে পারো না, কম দিয়াও, নিয়ত ঠিক, আমল ঠিক, এর যাজা পাইতো না, সওয়াব পাইতো না। খাইল আল্লাহ কিয়ামতের দিন কইবা, বান্দা নামাজ পড়িছে, রোজা ধরছে, ইবাদত করছে, বন্দেগী করছে, মানুষের খুশ করবার লাগি, আমি আল্লাহর কাছে সওয়াব চাইও না, যারে খুশ করার লাগি ইবাদত বন্দেগী করছো তার কাছে তুমি চলিয়া যাও। এগু উস্কিতে পারেন না, তোমারে কি উস্কাইতো? যেমনি তুমি গিয়া কইবা বান্দারে আমারে সওয়াব দেও, আমি তোমারে খুশ করার লাগি, এলাকার মানুষরে খুশ করার লাগি চান্দা দিছিলাম, আল্লাহ আল্লাহ করছিলাম, নামাজ পড়িছিলাম, ইয়ে কইব ইটা কিতা মাতস, ইলা তো কোনো হিসাব নাই। কইব কি কইতো না, কইব ইলা তো কোনো হিসাব না, ইলা তো কোনো ইবাদত বন্দেগী আমারে তো তুমি খুশ করতে করি করছ না। বলে না, আমার নিয়ত আসলো, ও গতিকে নিয়তর মাতাইস, গতিকে নিয়তরে পরিবর্তন করার দরকার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফসের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বহু যুবক হল তখন, বহু বয়স্ক মানুষ তখন, কে জানে কোন দিন সে মানুষটা পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইব, কেউ জানেনি না। ডাক খাইও আর যায় গিয়া, এই ছেলেও জানে না, বলে আমি অত কম বয়সের মধ্যে আমি দুনিয়া ছাড়িয়া যাবা লাগবো নি। যদি জানতো তাহলে তো হে আখিরাতের কোশিশ করলো না, ইবাদত করলো না। ভাই তুমি মনে মনে বাবারায় আমি খেনে মরতাম, আমার তো শরীরে শক্তি আছে। বহু যুবক সকল আছেন, শরীরে শক্তি আছে, সৌন্দর্য আছে, কিন্তু আপনার কি বিলে বেশি দিন এই জমিনের মধ্যে বাঁচিয়া থাকা সম্ভব হয় না। যদি মালিকুল মউত আই যায় তাহলে জমিন ছাড়িয়া চলিয়া যাইতে হয়। ওদিকে মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো উমর নাই। যদি থাকতো তাহলে তো মানুষে কইলে মানে বলে আমদা চলো, এমনে চলো, বিনা হিসাবে চলো, যেটা মনে চায় ওটা করো, এমনেও তো মৃত্যু 60 বছর বাদে আইব। যদি 60 বছর বাদে মৃত্যু আইতো তাহলে এই জমিনও সারা মানুষ আউরি চললো মানে। ওদিকে আমরা লাগামাস রসিয়াস আউরি খালি চলতাম পারমুনি না, আমরা মালিক আমরা দীর্ঘা দিয়া তৈছন ইমানের মাধ্যমে। একটা আমরার কিছু জিনিস আছে আমরা এড হইতাম পারি না, হামাইতাম পারি না, কেউ লাগিয়া বিলা দুনিয়া ও সিজরুল মুমিনিন, দুনিয়াও ইয়া থাকলো মুমিনকল লাগিয়া কয়েদখানা। ওদিকে আমার জানে হয় মদ খাইতাম, কিন্তু আমি মদ খাইতাম পারি না। কোন কারণে? বিলে ইমান নামক জিনিস মদ খাইতে দেয় না। আমার মালিকের হুকুম যে আমি মদ খাইতাম না, গতিকে আমি মদ পান করতাম পারি না। আমার জিনার সুযোগ থাকলে আমি জিনাত খেনে লাগি না, বিলে আমার মালিক মাওলার হুকুম আছে আমি জিনার মধ্যে লিপ্ত হওয়া সম্ভব নয়, আমি ড্রাগস খাওয়া সম্ভব না, আমি ক্যারাম বোর্ড, পাবজি আর নটঙ্গি আর নাটক, সিনেমা দেখা, বিভিন্ন জিনিসও আমি লিপ্ত হওয়া সম্ভব না, কারণ আমি দীর্ঘাত, আমার মালিকের হুকুমও। আমি কয়েকখানাত আছি, আমার মালিকের হুকুম আছে, আমি কিলা চলতাম, গতিকে আমি আমার মালিকের হুকুম রে ছাড়তাম পারতাম না। জমিনের মধ্যে যদি একটা মানুষের রুজি কামল লাগি রাখে, এই রুজি খামলা মাংস যদি গফ করে দিন কাটাইলে তাহলে বিয়ালে মালিকে আপনার রুজির টাকা দিবা নিবিলে না। উঠিয়া কইবা সারাদিন গফ করে কাটাইছত, আর বিয়ালে আইসত নি সারা রুজকুর পয়সা নিতে গিয়া 500 দিতাম, আসলাম 100 কম নে, খালি গপ পেরাইছত। ও বলা আমরা খালি গপ পেরাইয়া সারা জিনিস বরবাদি আমার আর কি আর না। সময় গেলে সময় আয় না, সময়টারে নষ্ট করতাম না, সময়টারে যায় করতাম না, কারণ কোন দিন খে মরব কোনো মানুষে জানে না। বহু সন্তান হল আছেন, মা বাবাকে আদরের যত্ন করিয়া বাড়ির থেকে বিদায় দেন, আর বহু সময় অ্যাম্বুলেন্স এদের লাশ বাড়ির মধ্যে আয় কি আয় না আয়। বহু মানুষ টাকার তলে আমাইয়া মাত্রা, বহু মানুষ বিভিন্ন বিপদের মধ্যে আপনার ফলিয়া কি হইতরা বলে মুহূর্তের মধ্যে দুনিয়া ছাড়িয়া যাইতরা গিয়া। আজ থেকে কয়েকদিন আগে আমরা এক এলাকাত গুয়াফাড়ার সময় নাগরাপুঞ্জিত একটা মানুষ আসলো, গুয়াফাড়াত গেছ, আখতাও গুয়াফাড়ার থেকে ফোর্সে যেমনি মরি গেছে, জানসলো নিচুর গায়ে মরব না। অতিকে যুবক, মৃত্যু সামনে, একটু মৃত্যুর কথা চিন্তা করার দরকার আছে না নাই? আল্লাহ ফরমাইলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার তান হায়াত আর মউত দিছি পরীক্ষা করার লাগিয়া, যে তুমি তান তোমার তান জীবনের মধ্যে কি করো। আল্লাহ খেয়রের ধনী দিয়া পরীক্ষা করে, খেয়রের সুন্দর দিয়া পরীক্ষা করে, খেয়রের খালা দিয়া পরীক্ষা করে, খেয়রের আল্লাহ কি করে দৌলত দিয়া পরীক্ষা করে, খেয়রের আল্লাহ বহু আওলাদ দিয়া আপনার পরীক্ষা করে। তুমি সুন্দর হইছো ফকফকা উঠিয়া করায় আমার লেখান তুমি করে সুন্দর নি, তুমি তো খালা বেটা, তুমি উঁচা মুঠা বাট্টি মানুষ দেখলে উঠিয়া করা পারবে নি আমার সমস্যা আমি কইতে। হ্যাঁ, ওতার লাগি ফুসে ফুসে এক মানুষ তুমি দেখরা চৌকি গুটেরা
উঠিয়া করে তোর লেখায় আমার চোখ নি, আমার চোখ হরিণর লেখায় সুন্দর, আর তোমার গুটেরা ও যে তারা বেলকি ফল্লায় লইয়া আল্লাহ চাইলে তোমার ঘুরে বিগলাইতে সময় লাগবো নি না, ও চোখ দিয়ে ওতা করাত রইবা, ও জেলা করবাই ওগুলা রইব, হয়তো মোজাও থাকতে পারি যায়। বহুত মানুষ চোখ থাকে আর আবার মাঝে মাঝে মিটি যায়। সারা মানুষ চোখ লইয়া যাবার খবর যাইতে পারেননি না, সারা মানে আত লইয়া যাইতে পারেননি না, সারা মানুষ ফেউ লইয়া যাইতে পারেননি না। আজ তাকে 3-4 দিন আগে জানকির জমিনে গেলাম, হাইলা হামদি জানকি বাজার মাহফিলের মধ্যে উঠার আগে এক বাড়িতে খাওয়া দাওয়া হইলো। এই বাড়ির মধ্যে এই বাড়ির জনের মালিকে উঠিয়া কইলা, সাব আমরার বউ না আজ থাকি 5 বছর আগে ব্যবসা বাণিজ্য করতাম, আপনার মাংসের লগে কথাবার্তা করতা সব কিছু ঠিক আসলো, আজ থাকি 5 বছর আগে থাকি আমার বউনার জবানে দি এখন আর মাথে বার হয় না। মনে মনে ভাবলাম, হায় আল্লাহ, জমিনে খেয়ে মুখ দেও মাথাইবার লাগি, আবার এই মুখরে তুমি বন করতে পারো। আপনার কি বিলে আলমবাগের জমিনে গেলাম, একজন ওয়ালিদ মোহতারাম সাহেবের মুরিদ দেখলাম। এই যুবকজন অত্যন্ত সুন্দর, উসাম উঠা, এই মানুষজন সব সময় বাড়ির মধ্যে জামরার যাইতা। এই মানুষজনের কি বিলে পাও, আপনার কি বিলে খাটা, অ্যাক্সিডেন্ট হইয়া ডাইন পাও কি করতে লাগছে, কাটতে লাগছে। আল্লাহর কাছে কইলাম, ও আল্লাহ, জমিনের মধ্যে তুমি কি করতে পারো, কেউরে পাও দিয়া পাও তুমি নিতাই পারো। গতকালকে এক বৃহস্পতিবার, এর আগে বৃহস্পতিবার খানকা করলাম, খানকা শেষে বার হইলাম। খানকা করিয়া বারণির পরে দেখলাম একজন যুবকে এখন সাপ আমার আঙ্গুল 3টা সই শুদ্ধ আসলো, এই মেশিনের মধ্যে খাটি আমার 3 আঙ্গুল কাটি গেছে। ডাক্তারে একটা জোড়া দিয়া দিছিল, জোড়া মানেন না, হাড্ডি উপরে দিয়ে উঠা ধরছে। আমি মনে মনে ভাবলাম, হায় আল্লাহ, জমিনের মধ্যে আমার আতর বড়াই দেখাই, জিসমর বড়াই, সৌন্দর্যের বড়াই। বহু মানুষ সুন্দর আসলা খালা হইতে সময় লাগছে না, বহু খালা মানুষ দলা হইতে সময় লাগছে না, বহু হাতওয়ালা মানুষ হাতরে নিপতে সময় লাগছে না, বহু মানুষের মুখ আছে, মুখ বন্ধ হইতে সময় লাগছে না। গতিকে জমিনের মধ্যে তুমি কোন জিনিসের ফুটানি করো, কোন জিনিসের ক্ষমতা দেখাও, একদিন তোমার মৃত্যু হইব, কবরের মধ্যে চলিয়া যাইবাই। তোমার ফুটানি, তোমার ধন, তোমার সম্পদ, তোমার সৌন্দর্য, প্রত্যেকটা জিনিস কবরের মধ্যে চলিয়া যাইব গিয়া। তোমার সুন্দর জিসিম একদিন মাটিয়ে খাইব, তোমার সুন্দর জিসিম আমল যদি থাকে না তাহলে সাফ আর বিচ্ছু খাইব। তোমার জিসিমরে অত সুন্দর করে রাখো, তুমি কি করো, ফুকে উপরে পড়লে এইভাবে হরাও, অত যত্ন করি যে জিসিমরে রাখো, সেই জিসিম কি করব, সাপে খাইব, আগ্নিও ধরব, বিভিন্ন ধরনের জিনিসে তুমি কষ্ট পাইবাই। গতিকে কোনো মানুষে তার জীবনের মধ্যে সম্পত্তির বড়াই করতো না, কোনো মানুষের ধন আর সম্পদর কি করতো না বলে আপনার বড়ত্ব দেখাইত না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বুখারী এবং মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যদি কোনো মানুষের মধ্যে ঈমান থাকে তাহলে তার হাত দ্বারা, জবান দ্বারা কোনো মানুষে কষ্ট পাইত না। গতিকে আমরার মধ্যে ঈমান আছে, আছে কি আছে না, গতিকে আমরার দ্বারা যাহাতে করিয়া কোনো মানুষে কষ্ট পায় না, এটার মধ্যে খেয়াল রাখা লাগবো। আজকে একজন মানুষরা তুমি তুচ্ছ তাচ্ছিল্য করিলে, তার মনের মধ্যে কষ্ট দিলে, আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা, একদিন আপনার কষ্টের মধ্যে ফালাই দিবা। আর এই যে বান্দারে কষ্টের মধ্যে তুমি ফালাইলাই, তার মনে দুঃখ লাগি গেলে আমার মালিক মৌলায় দুঃখ ফাইলেইবা। গতিকে জমিনের মধ্যে আমরা নরম জরম হইয়া চলতাম, কাট্টামি, শরীরের বড়াই, দনের বড়াই, ক্ষমতার বড়াই, কোনো জিনিস দেখাইলে খাওয়াইবনি না। বহু চিফ মিনিস্টার, বহু প্রধানমন্ত্রী, হায় রে হায়, অত ক্ষমতা, আস্তা 12 তাতর মুঠিতে আসলো, এখন আসেননি না। ওদিকে ক্ষমতা শুনলেন, ক্ষমতা চিরস্থায়ী থাকে না, চলিয়া যাইতে হয়। বাড়িঘর চিরস্থায়ী থাকে না, ছাড়িয়া যাইতে হয়। জমিনের মধ্যে একটা মানুষ হয়তো ভাবের বিলে এই বাড়ির মধ্যে আমি সারা জীবন কাটাইলিমু, না না, সম্ভব নয়।
তোমার মৃত্যু আইব তোমার আদরের স্ত্রী, আদরের মেয়ে, আদরের সন্তান প্রত্যেকে রাখিয়া একাকী অবস্থায় কবর যাইতে লাগবো। অর্থাৎ এই যে সংসার যেটা আছে, এই সংসারটা আপনি কি করতে লাগবো বলে ত্যাগ করতে লাগবো। মৌত নিদান কালের মন দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে বব সংসার। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, ছাড়তে হবে বব সংসার। তোমার মৃত্যু হইছে, এলাকার মানুষে উঠিয়ে কইবা কি করো, জানাজার টাইম নির্ধারণ করো। তোমার বাড়ি থাকি মসজিদের পালকি খানা নিয়ে তুলবার, কবরের মধ্যে জানাজার লাগি লইয়া যাইবা, জানাজা পড়িবাম। আর কি করবা বলে মাটি দিবা, আর মাটি দিয়া তোমার আওলা দখল বাড়ির মধ্যে আই যাইবা। মাটির মানুষ মাটির মধ্যে চলিয়া যাইতে হইব। এই মাটির দেহ, আদরের দেহ, সয় সম্পদ সারা রাখিয়া যাইতে হইব। কি হইতো না সাবল তোরা মাতুক না, রাখিয়া যাইতে হইব। শাইরে ফরমাইন, মানুষ কই যায় রে দুনিয়া সাড়িয়া, মসজিদরি পালকি খানা ধুলা দে সাজাইয়া তারে জহনমের লাগিয়া। কবরের মধ্যে মানুষ নিয়ে তৈবাম, বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ পড়িয়া আপনারে কি করবাম। উফরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া আপনারে কি করবা, দলা দিয়া মাটি দিয়া আপনার আওলা দখল বাড়ির মধ্যে যাইবা। আপনার সঙ্গে আপনার সম্পত্তি গেল নি না, যে সম্পদ তুমি বানাইবার লাগি রাত্রে থাকি বিয়াল পর্যন্ত কি বিলে মেহনত, সকাল থাকি বিকাল মেহনত, আপনার উপাস থাকিয়া মেহনত, মাথার গাম পাও ফেলাইয়া মেহনত, এই প্রত্যেকটা সম্পদ অ্যাকাউন্টের মধ্যে আর কি বিলে বাড়ির মধ্যে আপনারা থাকি যায়। গতিকে আপনি মৃত্যু হওয়ার পরে আপনারা আওলাদে আল্লাহর রাস্তা দিবা বলিয়া কোনো গ্যারান্টি আসেনি না। আপনি বহু আওলাদ দখল জমিনও দেখলাম যে আওলাদ দখল বা মা বাবা মারা যায় না, আওলাদ দখলে সিন্নি পর্যন্ত করেন না, আল্লাহ বাস্তে পর্যন্ত একটা টাকা আপনারা দেন না। বাপ তো মারা গেছেন, অ্যাকাউন্ট ভরা পয়সা পাইছে, আর খালি আউরি পয়সা খরচের আর ঘুরের। তুমি মনে মনে করা বলে তোরা তৈয়া যায় সিন্নি কান আমার আওলাদে করবো, মুঠেও না। গতিকে যে সময় পয়সায় ওই সময় আল্লাহ বাস্তে দিলেই তা, কারণ আবার যে মৃত্যু আপনি হায়াতে এইবার সিন্নি করবা ঘুরিয়া ইলেই নাসিন না। সাব হল বহু আওলাদ হল জমিনে দেখছি, বাপ হলে 1 টাকা খরচি শুন না, মাস্টারি করছেন 1 টাকা খরচি শুন না, খুব কম টাকা খরচি শুন, ইলা মানুষ আসুন কি আসুন না, আমি দলিল দিয়ে দেখাই যেতাম পার। আর ও টাকা না করছিয়া বহু মেহনত করি অ্যাকাউন্টের টাকা জমাইছেন, রিটায়ার্ড হয়েছেন 30-35 লাখ টাকা অ্যাকাউন্ট হইয়া হামাইছে। বাপ মরছেন, আওলাদে গেম খেলানিত পয়সা হারাইছে, মনে করছে গেম যদি খেলাই তো 10 লাখ বা 20 লাখ হারাইলে ডাবল একতিলে হয়ে যাব। ইলা লালসা মই ছেলে গল আসুন না নাই আসুন, হারাইছে গেমও পয়সা, আর সারা পয়সা গেমালা খাটিয়া নিচে গিয়া খরত কিতা মাথা আউট হয়ে গেছে। উঠিয়া কইল, ইয়া আল্লাহ অত টাকা আমার বাপে মেহনত করে থুইয়া গেলা, সারা গেমও হারি দিলাম। বাপ হলে মা হবে বকিদ্রা, বাড়িতে বকিদ্রা, ছেলের মাথা কেরেক মারছে। উঠিয়া কইছে, ইয়া আল্লাহ আল্লাহ 20 লক্ষ টাকা গেছে, গেছে মানে 20 টাকা খরচিতে হিসাব করে। গতিকে আপনার আওলাদে দান করবো, সৎকা করবো, এটা আপনি কখনো ভাববা না। যত সময় আপনার মধ্যে আছে আপনি সব সময় সৎকার মধ্যে দেখা। সদকা এমন একটা জিনিস যেটা দান করলে মানুষের কি হয় বিলে সম্পত্তি বাড়ে। আর সাদাকাতু তারুদ্দুল বালা তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত হরে আর আপনার কি বিলে হায়াতে বাড়ে। সদকা করলে হায়াত বাড়ে আর আপনার কি হয় বিলে সম্পত্তি আপনার বৃদ্ধি পায়। আর কি বিলে মসজিদের মধ্যে দান করলে কি ফায়দা? আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি জমিনের মধ্যে কোনো মানুষে আপনার কি করে বিলে মসজিদের মধ্যে দান খয়রাত করলে মানুষ জানে কি পায় বিলে, একটা কি আপনার জান্নাতের মধ্যে এখন ঘর পায়। জান্নাতের মধ্যে ঘর, জমিনে আপনি বিল্ডিং বানাইলে জান্নাতে ঘর হইবা কোনো গ্যারান্টি আছে না, কিন্তু মসজিদের মধ্যে দান খয়রাত করলে আপনি আরো কি হইবা বলে জান্নাতের মধ্যে ঘর হইবা। গতিকে জমিনের মধ্যে আমরা ধন সম্পদ আমরা কাজও লাগাইতাম, মসজিদের মধ্যে লাগাইতাম, যে তার মধ্যে দিলে পাওয়া যায় অর্থাৎ দিতাম, আর খালি সম্পদ লইয়া ব্যস্ত হইতাম না।
আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও ঈমানদার বিশ্বাসী বান্দা হল, তুমি তেন মাল লইয়া ব্যস্ত হইও না, দৌলত নিয়ে ব্যস্ত হইও না। তুমি তেন কৃষি করো, বেশি করিয়া তুমি তেন আমার জিকির করো। যদি মাল আর দৌলত আর সম্পদ নিয়ে ব্যস্ত থাকো, তাহলে কি হইব বিলে তুমি তেন আখিরাত খাতরা হইব, জীবন ধ্বংস হইব। কারেন্টের কুটির ডেঞ্জার লেখা থাকলে মানুষ আর উফরি দিয়ে উঠেননি না, আখটাও তারও বাড়ি মারবো আর মানুষজন তলে হড়ি যাইবা। কথার লাগিয়া ডেঞ্জার এখানটার আইন। আল্লাহ কইতরা তুমি ধন সম্পদ যদি অবৈধ বানাও, তাহলে এটার মধ্যে ডেঞ্জার খাতরা আছে। আমরা ধন সম্পদ হারাম বানাইবার কৌশিস রাখি কি রাখি না? রাখি। গতিকালে আওলাদ অকলর সম্পদ যেটা আছে, আপনার কি করো কাবিলে ভালোভাবে বন্টন করিয়া দেখা। যতটুকু যার প্রাপ্য আছে আপনি কি করো ভালোভাবে আপনার প্রাপ্যটারে বুঝাইয়া দেখা। বহু মা এবং বাবা অকল কি করেন, জমিন ছাড়িয়া যান গিয়া সম্পদ আপনার কি হয়ে যায় বিলে তাকি যায়, আর সম্পদ নিয়ে আওলাদ অকলে আপনার মায়ের ঘরন আওলাদ দেখেন মায়ের ঘরন বিলে নিজের আওলাদের সম্পদ রে আপনার বাড়াইতা। সব মানুষের ইচ্ছা থাকে বিলে আমার সম্পদের দুইটা বিটা হইতো, বাড়ি হইতো, টাকা হইতো, ধন হইতো, দৌলত হইতো। ও ভাই, তুমি যে সন্তানর লাগিয়া ধন দৌলত বাড়ি আর টাকা গাড়ি করার কৌশিস করডায়, এই টাকার পিছনে যদি ছুটো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা খাতরা। কতিকে জমিনের মধ্যে তুমি ধনের পিছনে পৌঁছিও না, তুমি টাকার আর লালসাময় জীবনের পিছু ছাড়ো। তোমার আওলাদের যে জিনিস আছে এইটার মধ্যে সন্তুষ্ট থাকো। হযরত সাহেব কিবলা টান্টু রহমাতুল্লাহ তাআলাই খেনে আল্লাহর ওয়ালি হইলা, খেনে অত নামি দামি উচ্চ পর্যায়ে পৌঁছিলা। তার জীবনের মধ্যে অত্যন্ত টাকা পয়সা মানুষে নিয়ে দিতা কি দিতা না? ফুদ হইলে মানে টেকার বান্ডিল দিলেইতা। বহু মানুষের নিবর আশার আকাঙ্ক্ষা ফুরবার লাগি বহু সময় সাবরে হাদিয়া দিতা। সাহেব এই হাদিয়া গুলারে রাখতা, বহু অসহায় হত দরিদ্র মানুষরে বন্টন করিয়া দিতা। আওলাদরে নির্দেশ দিন, বাবারে জমিনের মধ্যে তুমি তাই জমিন লইও না। যদি তুমি তাই সারা জমিন লইলাও, তাহলে এই গ্রামের মধ্যে আরো আমার গ্রামের মানুষের আলে আওলাদ আসুন। আমার আওলাদে সারা জমিন লইলে আমার গ্রামের আরো মানুষের ঘর বাড়ি কিলা বানাইবা। জমিনের মধ্যে কোনো মানুষের চিন্তা করে না, খারে কিলা চুরি মানিয়া জমিন বাড়ানি যায়, ও চিন্তাত মানুষ তাকে অন্যর বালাই, অন্য কিলা খাইতো, অন্য কিলা ফিন্দিত, অন্য দুঃখ পাইলাননি, এখানে আমরা চিন্তা থাকেনি না। আমার দুগু বিটা হয়েছে, তার এবার তোরা মেহনত করিলে আরেক গু বিটার মালিক হইছি, মানে কইবা অমুক জমিদার বেটা। ও জমিদার নাম লাগিয়ে দিতা করে তুমি মরিয়া ফুরিয়া লাগি রইস। কোন চাইন কোন মানুষ জমিদার হইয়া ডাট হইছে? কোন না ডাট হইছে না। বহু আদনা মানুষের মানে মহব্বত করিলে, আর বহু জমিদার ডেও মানে ফুসে না, মহব্বত করে না। এটা ধন সম্পদ কিচ্ছু নাই, টাকাও জারিত না, বিল্ডিং ওলা বানাইও হার বানাইতাম, কিন্তু বানাই না কেনে। হো আমার দায়া সাহেবে কইছেন ওলা হইতো, ওয়ালিদ মোহতরম সাহেবে লালস করতাম, উঠিয়া কইতা আমার যেটা আছে রে বউ বলা কোনো সুরত আল্লাহ আল্লাহ চলি যাই। ওথার লাগিয়া জমিনের লালসা ওটা ছাড়ো, টেকা আর টেকার পিছনে আওলাদের সম্পত্তি ইতা বাদ দেও। সাহেব কিবলারে না শুনাইয়াম, উঠিয়া কইলাম আমরা 6 জন আওলাদ, বাবাজি তো মুঠে মানুষ না, জমিন লইতাম। তাহলে সাহেব কিবলা যাওয়ার পরে কিভাবে আপনার কি করতাম, আমরা ঘর বাড়ি বানাইবার পর্যন্ত তো জমিন নাই। 6 আওলাদ অন্তত পক্ষে গড় খান্তা তো লইয়া কোনো সুরত থাকতাম না। সাহেব কিবলারে না শুনাইয়া সাহেবের 3য় সাহেবজাদার নামে 6 কিয়ার জমিন লইছে। হুক্কা সুবহানাল্লাহ। ও বাদে অগুন ফরাইজ যে সময় বন্টন হইতো, ওই সময় বাটা হইছে। অর্থাৎ এইটা আমরা লাগে শিক্ষণীয় বিষয়। খালি পয়সার পিছনে ছুটিতাম না, মানুষের চিন্তা করতাম, জান যে হক আছে ওই হকটারে আমরা কি করতাম, আদায় করিয়া দিতাম। জমিনের মধ্যে হক লইয়া লড়াই লাগি যায়। বহু মেয়কলে কি করেন, বাড়ির মধ্যে সম্পত্তি ফাইন, একটা সম্পত্তির মধ্যে 3 জনে আপনার কি করতো বিলে, একটা বাটের মধ্যে 3 বাট কি করতো ছেলে নিত, আর 1 বাট আপনার মহিলায় নিত। মহিলা আসেন বহু সময় আর্থিক দিক দিয়ে দুর্বল, বোন বিয়ে হয়েছে গরিব, উঠিয়া কইরা বাইরে যদি জমিন খান তার পয়সা যদি আমার দিলে ইতাতে তোরা আরামে চললাম, মানে তোমার বউনার অবস্থা খুব খারাপ, তুমি উঠিয়া করা লইয়া যা তোর হরণ তাকিয়া, ও তোমার জমিন দিয়া মন করডায় তোমার সারা মানে ও সম্পর্ক শেষ। ইলা আছে না নাই? এর বাদে মশাও নাই, খসাও নাই, আফদও নাই, এর বিপদও নাই। মন করডায় তুমি সারাটা দিলেইছো, ও ইলা না। তুমি 3 বাটের মধ্যে আদা দি না হইয়া তোমার যে 1 বাট বেশ দেব হইল,
একবার তুমি বেশ পাইলা ওটা দুইবার বেশ কিয়র লাগিয়া বলে আরো একবার বইন্দ্রে দিলে তা দাদি হয়ে গেল না দুইবার না একবার চারবার করিয়া একবার আপনার বইনে পাইছেন তিনবার বাইয়ে পাইছেন গতিকে এর প্রতি আপনার হক আছে না নাই আছে গতিকে ফারাইজের মধ্যে বহু মানুষে আপনার কি করেন বলে সম্পত্তি আপনার বুঝাইয়া দিলাইন আর বইনে দাবি করি লাইলে সম্পত্তির টাকা দেয় না কি করেন বলে বইন তোমার লগে কোনো কি নাই সম্পর্ক নাই এমন ভাই জমিনের মধ্যে আছে না নাই ও ভাই তুমি জমিনের মধ্যে একটা বার্তা ইরাদা লাগাও একটা বার্তা বুঝো আল্লাহ তোমার পুরুষ দিছেন যদি আল্লাহ চাইতা তোমারে নারী দিতে পারতাম নারী অকলে কি নাই দাপট নাই ক্ষমতা নাই নারী অকলর কি নাই বিলে আপনি মাইর করিয়া সম্পত্তি নিতা এমন কি বিলে ক্যাপাসিটি নাই অর্থাৎ যেই জিনিস পুরুষে দিব ওই জিনিস পাইয়া নারী হোক জাতি আপনার সন্তুষ্ট থাকে গতিকে তোমার বনির হক রে তুমি কি খড্ডায় মারিয়া খারায় বহু মানুষ আছেন এতিমর হক রে আপনার ডাবিলাইন আছেন না আস ভাই মরছে ভাই হুরু আওলাদ বাপ জমিনও থাকলে তো ই নাতিন সকল মালিক হইতা পারেন না তথাপিও সান্ত্বনা হিসাবে একটা বুঝ দিতায় কারণ ই মালিক ছেলে হইছেন না তাই দিবা কিলাম দাদা আসন হিসাবে তাই মালিক একটা অংশ তান্ডে দিতা আর যদি বাপ মারা যায় আওলাদ যদি তখন তইলে বাপ মারা যাবার বাদে এতিম হইলে কি তইলে ই সম্পত্তির মালিক তো হুরুতা গুণ ওলা নাই মাত তুমি উঠিয়া করা বিলে ইটা তো আবার হুরুতা ইটারে বুঝাইয়া আমি সম্পত্তি কোন কবজা করিলি এমন চাষা জমিনের মধ্যে আছে না নাই আস খালি জমিনের কবজা বলে ইটা আবার হুরুতা ইটা না বুঝিতা এমনি বুঝাইলি আর মাল মারি দিমু আমি ইটা হুরুতা আসুন ইলা মাল মারডা মানুষ জমিনের মধ্যে আসুন এই যে হারাম সম্পত্তি তুমি তোমার ক্যাপাসিটির মধ্যে আনলা আর আনিয়া তুমি এই মহফিল খাওয়া হইল বলে অমুক ছাত্র টেকা দেও উঠিয়া করায় আমার তো বেজান কি আর জমিন আছে আর জমিন লইয়া কিতা করতাম কারণ ফরর হক দিয়া তো আমি জমিদার হয়ে গেছি যার জমিন নাই ইয়ে কর আমি জমিদার হইতাম আর যে জমিন আলা আছে উঠিয়া কর আমি তো জমিদার এখন আসছি তার অ্যাকাউন্টে অত টাকা জমাইয়া কিতা করতাম দিলাই অন্য মসজিদে 5,000 টাকা যেটা বাটো আস জানা রাখবা এই সম্পত্তি যেটা তোমার সম্পত্তি থেকে আরাম সম্পত্তি থেকে যদি আপনি মসজিদের মধ্যে দান করেন তাহলে এইটা হারাম হইব আর আপনি এই হারাম সম্পত্তি দেওয়ার কারণে আপনার কাফির হওয়ার সম্ভাবনা আছে কাফির হওয়ার সম্ভাবনা আছে ওদিকে ফরর হক মারিয়া নিয়া আর মসজিদ দিয়া যায় নাম ফাইলি ইটাই খামাইতো না জানবা তুমি গো ফরর হক আর মারিয়া নি দিলারা এইটার মধ্যে তোমার লকব হয়ে যাইব কাফির আর ইমান থেকে তুমি চলিয়া যাইবা আমার হইছে ফারাইজ এটা অত কঠিন মাসা আমি তো স্টাডি করার সময় পাইছি না কারণ স্টাডি করতে হইলে আমরা ওয়াজের আগে বেশি অংশ করি ওগিয়া ফুতিলা জানি 32 বার আমারও